আগে বল করে রিশাদ দেখানের নিজের স্পিন ভেলকি, তার ফাঁদে পা দিয়ে কপাল পরে ভিক্টোরিয়া ব্যাটারদের। বিপরীতে রংপুরের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন সৌম্য সরকার। একের পর এক ছক্কা হাঁকিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। গ্লোবাল সুপার লিগে দারুণ লড়াই হয় দুই দলের মাঝে। ভিক্টোরিয়ার হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন দুই ওপেনার। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসিটা কারা হাসলো সেটাই জানবো। প্রথম ম্যাচটা জিততেও শেষ মুহূর্তের ভুলে খোয়াতে হয় রংপুর রাইডার্সকে। হ্যাম্পশায়ারের বিপক্ষে হারার কারণে নকআউট নিশ্চিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া ছিল এক প্রকার অবধারিত। সেই লক্ষ্য নিয়ে গতকাল অভিক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। এদিন একাদশে আসে এক পরিবর্তন। সাইফুদ্দিনের জায়গায় সুযোগ পান কামরুল ইসলাম রাব্বি। বিপরীতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ওপেনার ম্যাকডোনাল্ড ও জয় ক্লার্ক। টানা দ্বিতীয় সহজ ম্যাচ হেরে বসল রংপুর রাইডার্স। গতকাল রোববার গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও নাটকীয় পরাজয় বরণ করল নুরুল হাসান সোহানের দল। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ ভিক্টোরিয়ার বিপক্ষে সৌম্য সরকারের অর্ধশতকের পরেও 10 রানে হারে দলটি। টানা 2 হারে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে বাংলাদেশের প্রতিনিধিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 151 রান স্কোরবোর্ডে তোলে ভিক্টোরিয়া। দুর্দান্ত শুরু পায় ভিক্টোরিয়া। দুই ওপেনার মিলে যোগ করেন 70 রান। 40 রান করে ম্যাকডোনাল্ড ফিরলেও ভাঙে উদ্বোধনীয় জুটি। এই ওপেনারকে ফেরান রিশাদ। আর এক ওপেনার ক্লার্ক করেছেন 31 বলে 32 রান। এরপর তিনি নেমে সঞ্জয়ও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে 24 বলে 31 রান। আর শেষ দিকে স্কট এডওয়ার্ড 17 বলে অপরাজিত 30 রান করলে 150 পেরোনো সংগ্রহ পায় ভিক্টোরিয়া। রিশাদের ঝুলিতে যায় 2 উইকেট। ভিক্টোরিয়ার দেওয়া 152 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রংপুর। প্রথম ওভারে দলটার বিদেশি ওপেনার টেইলরের ব্যাট থেকে আসে একটি ছক্কা এবং একটি 4-এর মার। 2 ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 26 রান। পরে চতুর্থ ওভারে 2 বল পরে ক্যাচ দিয়ে ফিরে যান টেইলর। পাওয়ার প্লের শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 63 রান। এক পাশ আগলে রেখে সৌম্য আদায় করে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। পরে আউট হয়ে যান ক্যালাম স্টোর বলে ক্যাচ তুলে। মাঝে আফিফ হোসেনকেও হারায় দলটি, কিন্তু সৌম্য রংপুরকে রেখেছিলেন জয়ের পথেই। 14.4 ওভারে ব্যক্তিগত 51 রানে যখন ফিরেছিলেন তখন জয়টা চোখের সামনেই দেখেছিল রংপুর। সেই ওভারেই বিদায় নেন অধিনায়ক সোহান, করেন 10 বলে 4 রান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রংপুর। রিশাদ 11 বলে 11 রান করেন। খুশদিল শাহর ব্যাট থেকে আসে 15 রান, কিন্তু তৎক্ষণে বল ডট পড়েছে অনেক বেশি। শেষ পর্যন্ত 7 উইকেটে 141 রানে থামে রংপুর। ম্যাচ তারা হারে 10 রানের ব্যবধানে।